কালীঘাটে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক মমতার এবং সেখানে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিমো। সংসদে তৃণমূলের কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। আজ সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক মমতার, সাংসদ বিধায়কদের উপস্থিতিতে এই বৈঠক। কি হবে সাংগঠনিক রদবদল, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এছাড়াও সংসদে শীতকালীন অধিবেশনে তৃণমূলের কৌশল তাই বা কি হতে চলেছে, আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, যে আবহের মধ্যে আজকে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকের আগে তৃণমূল কংগ্রেস শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী। তার কারণ হচ্ছে আরজিকর আবহের পর এই রাজ্যের বিধানসভার যে 6টি উপনির্বাচন এবং 6টি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ফল 6-0, এমনকি মাদারিহাটের মতো জায়গা যেটা বিজেপির গড় ছিল অন্তত 2016 এবং 21-এর বিধানসভা নির্বাচনে, 2024-এর লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল, সেখানে চাবলয়ের ভোটও তৃণমূল কংগ্রেস পুরোপুরি তাদের নিজেদের দিকে টেনে নিতে পেরেছে, সেই জয় ছিনিয়ে আনতে পেরেছে। আবার যদি জাতীয় ক্ষেত্র দেখতে পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে মেঘালয়ের যে আসন সেখানেও কংগ্রেসের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় স্থানে সেখানে গিয়েছে। আবার যে সমস্ত জায়গাতে কংগ্রেস বাকি জোট সঙ্গীদের সঙ্গে কোথাও গিয়ে লড়াই করেছে বা কোথাও জোটের মধ্যে থেকেও মহারাষ্ট্রের মতো জায়গাতে পিছিয়েছে, ঝাড়খণ্ডের মতো জায়গাতে হেমন্ত সোরেন তিনি এগিয়ে তিনি জয়লাভ করে নিয়ে আসতে পারলেও দেখতে পাওয়া গিয়েছে যে কংগ্রেসের যে ফল সেখানেও তুলনামূলকভাবে অনেকটা খারাপ। ফলে দুটো প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে উঠছে। এক, এই রাজ্যে এককভাবে লড়াই করে যে অবস্থা তৈরি করতে পেরেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে কার্যত কংগ্রেস তাদের বিরোধী শিবির ছিল। আবার জাতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাওয়া গিয়েছে যে কংগ্রেস তাদের নিজেদের একক ক্ষমতা বিভিন্ন জায়গাতে জোটের মধ্যে থেকেও বড় আকারে দেখানোর চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেসের যে ফল সেই তুলনায় সংখ্যাধিক্য বা পরিসংখ্যানের ভিত্তিতে অনেকটা এগিয়ে রয়েছে। ফলে যে লোকসভার যে শীতকালীন অধিবেশন, যে সংসদের যে শীতকালীন অধিবেশন শুরু হলো, সেই শীতকালীন অধিবেশনে এক, জোট সঙ্গী হিসাবে কংগ্রেসের সঙ্গে তাদের ভূমিকা কি থাকবে, কি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তারা বজায় রাখবে। দুই, তারা দেখে নেওয়ার চেষ্টা করবে যে কেন্দ্রের তরফ থেকে যে বিলগুলো আনা হচ্ছে সেই বিলগুলোর ক্ষেত্রে কোথায় কোন বিরোধিতা হবে এবং সে বিরোধিতার জায়গাতে নেবে ফ্লোর কোঅর্ডিনেশনের জায়গা তৃণমূল কংগ্রেস কি তৈরি করবে। এবং অবশ্যই এই রাজ্যের ক্ষেত্রে 2026-কে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস এখন থেকে পুরোপুরিভাবে বিধানসভা নির্বাচনের সংগঠনের ভিত্তিকে সম্পূর্ণভাবে সাজিয়ে রাখতে শুরু করেছে। এবং সেই সাংগঠনিক ভিত্তিকে সাজাতে গিয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে যে সাংগঠনিক রদবদল অভ্যন্তরীণ ক্ষেত্রে বেশ কিছুটা হলেও প্রয়োজন। এবং তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই তিনি বলেছিলেন যে তিনি একটি তালিকা ইতিমধ্যে জমা দিয়েছেন। তার প্রেক্ষিতে পুরস্তরই হোক, রাজ্য স্তর, জেলা স্তর, বিভিন্ন জায়গাতে কি ধরনের আজকের এই বৈঠকে সাংসদ বিধায়কদের উপস্থিতি যেরকম, অবশ্যই সেখানে বৈঠকে কি আলোচনা হয় আমাদের নজর থাকবে। সেরকমই খুব ইন্টারেস্টিং, যখন ঘর ওয়াপসি হলো অনুব্রত মণ্ডলের, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠকে তার সাক্ষাৎ। কেমন দেখলে যখন অনুব্রত মণ্ডল আজ পৌঁছলেন কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাসভবনে? প্রথমত অনুব্রত যখন ভেতরে প্রবেশ করেন, হাত নাড়াতে নাড়াতে তিনি ঢুকেছেন, অর্থাৎ চেনা অনুব্রত মণ্ডলের যে ছবি এদিনকে সেটাও দেখতে পাওয়া গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে পারফরমেন্সের উপর গুরুত্ব দিচ্ছে, অনুব্রতর অনুপস্থিতিতে জেলায় যে কোর কমিটি, সেই কোর কমিটি যে রেজাল্ট করেছে তাকে সাধুবাদ জানিয়েছেন একাধিক নেতারা। এবং এই পারফরমেন্সকেই ভিত্তি করে, তাকেই সামনে রেখে আগামী দিনে বিভিন্ন জায়গাতেও যে নজর দেওয়া হতে পারে সেটা পরিষ্কার। যদিও জাতীয় কর্মসমিতির আজকে বৈঠকে বীরভূম আলাদা করে কোনো বিষয় নয়, তবে মনে করা হচ্ছে কোর কমিটিকে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডলকে চলার বার্তা, তার থাকার বার্তা আজকের বৈঠক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখতে পারেন। জেল মুক্তি হওয়ার পর প্রথম সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের, ফলে স্বাভাবিক ব্যক্তিগত সমীকরণের একটা জায়গা অবশ্যই সেখানে থাকছে। তবে তৃণমূল পুরোপুরিভাবে যে সাংগঠনিক ক্ষেত্রে পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে এবং দলের যারা বিশ্বস্ত কর্মী তাদের তৈরি করা কাঠামোর উপর ভিত্তি করে যে চলবে, সেই সংক্রান্ত বার্তাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো। আবিরের সঙ্গে আবার